আজকে আবার এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ওয়ার্কশিট এখানে দেখাবো এবং তার ক্যালকুলেশন দেখাবো এক্সেলে। মিন এবং মিডিয়ান যে ডেটাতে দেখিয়েছিলাম সেই একই ডেটাতে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেখানো হবে। তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো আমি পুরো একটা ডেটা এখানে ইনপুট করেছি। সেই ডেটাটা এবং যে টেবিলটা তৈরি করতে হবে সেই পুরো টেবিলটা এখানে আগে থেকে আমি তৈরি করে রেখেছি। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে, আর এখানে ক্লাস ইন্টারভালের ক্ষেত্রে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে পার্থক্য রয়েছে 1, এবং সেটাকে আমরা কি করতে হয় 2 দিয়ে ভাগ করতে হয়, এবং যেটা পাওয়া যায় সেটা লোয়ার ক্লাসের সাথে বিয়োগ এবং আপার ক্লাসের সাথে যোগ করতে হয়। তো তাই আমরা পেয়েছি কত, এখানে 1 ডিফারেন্স ভাগ করে পেলাম 0.5 2 দিয়ে ভাগ করে, এবং সেই 0.5টা লোয়ার ক্লাসের সাথে বিয়োগ করে পাই এখানে 117.5, আর আপার ক্লাস 126-এর সাথে 0.5 যোগ করে পাই 126.5। একই রকম ভাবে 127 থেকে 0.5 বাদ দিলে পাই 126.5, আর 135-এর সাথে 0.5 যোগ করলে পাই 135.5। এভাবে প্রত্যেকটা লোয়ার ক্লাসের সাথে বিয়োগ করব 0.5 এবং আপার ক্লাসের সাথে যোগ করব। পরেরটা 144.5, 153.5, তারপরটা 153.5, 162.5, তারপরটা হবে 162.5 এবং এটা হবে 171.5। লাস্ট আপার ক্লাস 180.5। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ক্লাস বাউন্ডারি ক্ষেত্রে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মান একই। এভাবে আমরা ক্লাস বাউন্ডারিটা তৈরি করে নেব। তারপরে দেখো এখানে ক্লাস মার্ক অর্থাৎ মিড ভ্যালু বের করতে হবে, যেটা আমরা এক্স দ্বারা সূচিত করেছি। এই ভ্যালুটা বের করতে হলে কি করতে হয়, এখানে ক্লাস বাউন্ডারি এবং ক্লাস বাউন্ডারির লোয়ার ক্লাস এবং আপার ক্লাসকে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করতে হয়। তার জন্য আমরা কিবোর্ড থেকে সমান চিহ্নটা নিব এবং ক্লাস বাউন্ডারি লোয়ার ক্লাসকে সিলেক্ট করব, দেন কিবোর্ড থেকে প্লাস চিহ্ন, তারপরে ক্লাস বাউন্ডারি আপার ক্লাস। কিন্তু তার আগে আমরা এখানে ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর কিবোর্ড থেকে স্ল্যাশ দিয়ে 2 দিয়ে এন্টার দাবলেই ভ্যালুটা বেরিয়ে আসবে। এবার আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে ডান দিকে নিচের কর্নারটাতে প্লাস চিহ্ন আছে, সেটাকে ধরে টানলেই সমস্ত ভ্যালু বেরিয়ে আসবে। তারপরে এফএক্স মানে হলো এফ এর সাথে এক্স গুণ, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির সাথে মিড ভ্যালু গুণ করব। তার জন্য আমরা কি করব, এখানে আবার কিবোর্ড থেকে সমান চিহ্ন নেব, ফ্রিকোয়েন্সির 3টাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে গুণ চিহ্ন অর্থাৎ স্টার চিহ্নটা সিলেক্ট করব, তারপরে ক্লাস মার্কটা সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে এন্টার। যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটার সেটাকে সিলেক্ট করে দিয়ে নিচে দিয়ে কর্নারে আবার প্লাস চিহ্নটাকে টেনে নিচে নামালেই সমস্ত ভ্যালু বেরিয়ে আসবে। এটাকে আমি পুরোটাকে বোল্ড করছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তারপরে মিন বের করতে হবে আমাদেরকে। মিন কি করে বের করব, মিন বের করার জন্য টোটাল ফ্রিকোয়েন্সিটাকে ভাগ করব
টোটাল এফএক্স যেটা ভ্যালু বেরোবে সেটাকে ভাগ করব টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে। তার জন্য আমরা কি করব, টোটাল এফএক্সটাকে সিলেক্ট করব, দিয়ে অটো সামে গিয়ে ক্লিক করব, টোটাল এফএক্স বেরিয়ে আসবে। তারপরে এফএক্স এর সমস্ত ভ্যালুটাকে সিলেক্ট করব, অটো সামে গিয়ে ক্লিক করব, টোটাল ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসবে। এবার আমরা মিনে গিয়ে কি করব, আবার কিবোর্ড থেকে সমান চিহ্ন নেব, টোটাল এফএক্স এর যে ভ্যালুটা বেরিয়েছে সেটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে স্ল্যাশ বা অবলিক, তারপরে টোটাল ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করব, দেন এন্টার। যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটার নিচের দিকে আবার অ্যারো চিহ্নটা নিয়ে গিয়ে কোণার দিকে প্লাস চিহ্নটাকে ধরে টানলে সমস্ত ভ্যালু বেরিয়ে আসার কথা, কিন্তু এই ক্ষেত্রে সেটা বেরোবে না, এটা তোমরা দেখে নাও। তার জন্য কি করতে হবে, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে যে ভ্যালুটা বেরিয়েছে মিন, সেই ভ্যালুটাকে আমরা কিবোর্ড থেকে টাইপ করব, 142.475। তারপরে সেটাকে আবার সিলেক্ট করব, দিয়ে কর্নার ধরে টানলেই বাকি ভ্যালু বেরিয়ে আসবে, অর্থাৎ সবটা ভ্যালু একই হবে মিন যেহেতু। এখানে এক্স মাইনাস মিন, অর্থাৎ মিনটাকে আমরা এক্স বা দ্বারাও সূচিত করি। এখানে এক্স মাইনাস মিন মানে কি, এক্স থেকে এক্স এর যে ভ্যালু অর্থাৎ মিড ভ্যালু যেটা আছে সেটা থেকে আমরা মিন ভ্যালুটা বিয়োগ করব। তার জন্য কিবোর্ড থেকে কি করব, আবার সমান চিহ্ন নিব, মিড ভ্যালু সিলেক্ট করব, কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন, তারপরে মিন ভ্যালু, দেন এন্টার। তারপর এটাকে সিলেক্ট করে দিয়ে আবার ডান দিকে নিচের কর্নারে প্লাস চিহ্নটাকে ধরে টানলেই বাকি ভ্যালু বেরিয়ে আসবে। এখানে দেখা যাচ্ছে এক্স মাইনাস মিন, অর্থাৎ এক্স থেকে মিনটার যে ভ্যালুটা বেরোলো সেটা কি করতে হবে, হলস্কার করতে হবে, অর্থাৎ ওটাকে ওটা দিয়ে গুণ করতে হবে অথবা হলস্কার করতে হবে। তো তার জন্য আমরা কি করবো, আবার কিবোর্ড থেকে এক্স নিব, তারপরে এক্স থেকে এক্স মাইনাস মিনের যে ভ্যালুটা বেরিয়েছে সেটা সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে শিফট দেবে 6 দাবলেই একটা অ্যারো চিহ্ন আসবে এভাবে, তারপরে কিবোর্ড থেকে 2 যেহেতু হলস্কার, তারপরে এন্টার, এই ভ্যালুটা বেরিয়ে আসলো। সেই ভ্যালুটাকে আবার সিলেক্ট করে দিয়ে কর্নারের নিচে গিয়ে টানলেই আবার বাকি ভ্যালু বেরিয়ে আসে। তারপরে এখন দেখা যাচ্ছে এইখানে যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুর সাথে এফ এর দিয়ে গুণ, অর্থাৎ ফ্রিকোয়েন্সির ভ্যালু দিয়ে গুণ। তার জন্য আমরা কি করব, এখানে আবার আমরা সমান চিহ্ন নিব, ফ্রিকোয়েন্সি ভ্যালুটাকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন অর্থাৎ স্টার চিহ্ন, তারপরে আমরা এই ভ্যালু যে বেরোলো সেটা যেটা এক্স মাইনাস মিনের হোল স্কয়ারে যে ভ্যালুটা বেরিয়েছে সেটা সিলেক্ট করব, দেন এন্টার। এই ভ্যালুটার যেটা বেরোলো সেটা সিলেক্ট করে দিয়ে কর্নার ধরে টানলে বাকি ভ্যালুটা বেরিয়ে আসবে। এর আবার টোটাল ভ্যালু বের করার জন্য আমরা কি করব, এটা পুরোটা সিলেক্ট হয়েই আছে অলরেডি, তার জন্য আমরা এখানে কি করব, অটো সময় ক্লিক করব, টোটাল ভ্যালু বেরিয়ে আসবে। এবার আমাদেরকে এসডি বের করার পালা, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি করে বের করব। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য আমাদের সূত্রটা খেয়াল করব। সূত্রটা দেখা যাচ্ছে যে রুট ওভার সিগমা, সিগমা মানে টোটাল, এফ ইন্টু এক্স মাইনাস এক্স বাই মানে মিন এর হোল স্কয়ার, অর্থাৎ এই ভ্যালুটা তার নিচে কত আছে কত দিয়ে ভাগ করতে হবে, এন, এন মানে টোটাল ফ্রিকোয়েন্সি মানে 40 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেরিয়ে আসবে। তো তার জন্য আমরা কি করতে হবে, এই যে বর্গমূল অর্থাৎ রুট ওভারের জন্য এসডির ক্ষেত্রে সূত্রটা আমরা পাবো এক্সেলে। প্রথমত আমরা সমান চিহ্ন দেব, তারপর কি করব, এস কিউ আর টি টাইপ করব, দেন ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপরে এই যে টোটাল যে ভ্যালুটা বেরিয়েছে আমাদের সেই ভ্যালুটাকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে স্ল্যাশ, দেন টোটাল ফ্রিকোয়েন্সি সিলেক্ট করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার, যে এসডি বেরিয়ে গেল। এরপরে আমরা কি করব, এসডি যে ভ্যালুটা বেরিয়ে গেল তারপর আমরা কি করব, সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার জন্য সূত্রটা কি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা বেরিয়েছে সেটাকে কি করব, মিন দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে সমান চিহ্ন দিতে হবে কিবোর্ড থেকে, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে যে ভ্যালুটা বেরিয়েছে সেটা সিলেক্ট করতে হবে,
তারপরে কিবোর্ড থেকে স্ল্যাশ চিহ্ন নিতে হবে, তারপরে মিনগুলো এই যে একই মিন, যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে ছুটে গেছে, ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন ডিভাইডেড গুণ চিহ্ন মানে স্টার চিহ্ন 100, দেন এন্টার। এই যে সিভিটা বেরিয়ে আসলো। সিভিটাকে আমি বোল্ড করে দেখাচ্ছি, সিভির মানটা বেরিয়ে আসলো। এইভাবে এসডি এবং সিভির ভ্যালু বের করতে হয় এক্সেল শিটে।